আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো রিজা অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার ছেলে মেয়ে আমাকে বলছে, মা আজকে আমরা আম মাখা খাবো, চলো বানিয়ে দিবে, চলো গাছ থেকে পেড়ে। তা আজকে আমাদের এই ছোটো গাছটাতে এত আম ধরেছে, তাই আমি আপনাদেরকে একটু দেখালাম। এক একটা থোকায় 4-5টা করে আম ধরেছে। এত ভালো লাগছিল, গাছটা দারুণ লাগছিল। মেয়ে দেখুন আমার আমের মধ্যে রিজা নাম রেখেছে। ছেলে তো খুব ছোট, ছেলে বলছে আমি তো নাগাল পাচ্ছি না, তার থেকে দিদিও হাত দিতে পারবে না, আপনি পেরে দিন। তাই আমি পেরে দিচ্ছিলাম। তো মনে হলো যে আপনাদেরকে গাছটা একবার পুরোটাই দেখিয়ে দিই, যে এক এক থোকায় দেখুন 4-5টা করে ধরে আছে। এত সুন্দর লাগছিল। আমরা তো লম্বা, আমরা যখন হেঁটে যাই না, ওই আমগুলো আমাদের মাথার মধ্যে ঠেকে যায়, খুব ভালো লাগে। যে ওই জন্যে মেয়েকে বললাম চল এই সাইডে একটা আম পেড়ে নিই। আর গতকাল খুব ঝড় হয়েছিল, 2-3টে আম পড়েছিল, আর তার সাথে গাছের একটা টাটকা আম নিলাম পেড়ে। দেখুন এই আমের সাইজটা আমাকে খুব ভালো লাগলো, তাই ওইটা পেড়ে নিলাম। তো চলুন বন্ধুরা, আজকে আমার এই আমটা ছিঁড়ে নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন আমরা আম মাখা বানাই। চলুন দেখা যাক। প্রথমে আমটা ভালো করে ধুয়ে নিয়ে ছিলে নিলাম। যার সঙ্গে গল্প করতে করতে যাকে বললাম তুমি ছেলো আমি দেখি, যাতে আমি ভিডিওটা করতে পারি, তার জন্যে আপনাদেরকে দেখাতে পারি। দেখুন ও ছিঁড়ে নিচ্ছে। তারপর সব আমগুলো আস্তে আস্তে আমার কাকি শাশুড়ি ঠেলে দিচ্ছে শিলের মধ্যে। মানে ব্রেড করতাম, ব্রেডটা অতটা ভালো লাগবে না বলে ওই জন্যই মানে আমাদেরকে আজকে মানে শিলের মধ্যে বাটা খেতে মনে গেল, তাই আমগুলো পিচকে পিচকে চলে যাচ্ছে। বেচারি কত কষ্ট করে বেটে দিচ্ছে যাতে আমাদেরকে খেতে ভালো লাগে। আমরা এত সুন্দর সময়ে এই আম মাখাটা বানিয়েছিলাম, তখন বাজছে দুপুর 12টা। হালকা রোদ, দারুণ লাগছিল খেতে রোদের মধ্যে। আগে থেকে লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম ওর সঙ্গে দেবার জন্যে। তো আমি 2টো পুড়িয়ে এনেছিলাম। আমার কাকু শাশুড়ি বলছে বেশি লঙ্কা দিও না, তাহলে রিজা বা আমার ছেলে এরা কেউ খেতে পারবে না, ওই জন্য একটা লঙ্কাই দিতে বললাম। হালকা হালকা একটু আঁঠি বেঁধে গিয়েছিল, তবু থেতলে দিল শিলের মধ্যে, কারণ নোড়ার মধ্যে বাটা বেশি ভালো হবে না। দেখুন বেটে নিচ্ছে। আবার আমাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছে যে কেমন করে বাটবো, মিহি করে না এমনি। যা আমরা বললাম জাস্ট ওই বেটে দিন। দেখুন হাতে কত সুন্দর চুড়ি পড়েছে। আমার কাকি শাশুড়ি হাতটা মারছে বলে খুব ভালো লাগছে, মারতে মারতে চুড়িগুলো পড়ে আছে হাতের মধ্যে। আবার কাঁচের চুড়ি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর কিছুক্ষণ পরে আমাদের বাটা শেষ, কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন লঙ্কাটা দিয়ে বেটে নিচ্ছে। আমরা খুব মজা নিয়ে দেখছি, দারুণ লাগছিল। মনে হচ্ছে কখন হবে, কখন খেতে পাবো। একটু একটু মানে সেই পাড়া রয়ে গেছে চুলার মধ্যে, সেই প্রবলেম মানে কোনো কিছু লেগেছিলো বলে, তার জন্য একটু সবুজ হয়েছিল, ওই জন্যে। আর এবার থেলে দিল, তাহলে মাত্রাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমাদের কমপ্লিট হয়ে যাবে বাটা। দেখুন একটা জায়গার মধ্যে নিয়ে নিল, আর তাতে আগে নুন দিয়েছিলাম। বললাম যে মেয়েকে বললাম একটা লেবু পাতা নিয়ে আয়, তাতে সেন্ট ছাড়ে। লেবু পাতা নিয়ে এলো। তারপর আমার কাকিমাকে বললাম একটু বিট নুন দিন, যাতে আরও টেস্টি লাগে। বিট নুন, লবণ, হালকা বিট নুন,
লেবু পাতা, একটু সর্ষের তেল দিলাম, চলুন দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা এরকমভাবে একবার আম মাখা খেয়ে দেবেন দারুণ টেস্টি লাগবে। শিলের মধ্যে আমটাকে বেটে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা এবারে আমাদের রেডি হয়ে গেল আম মাখা। আমরা খুব সুন্দরভাবে আম মাখাটা খাচ্ছি, মানে খেতে শুরু করব। তো বন্ধুরা এত কিছু বক করলাম, যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।